বাংলাদেশের ক্রিকেটাররা নাকি দেশ ছেড়ে পালাচ্ছে, এই দাবি যদি শুনে আপনার ধ্রু কুঁচকে যায় তাহলে আপনি একা নন। ভারতীয় একটি স্বীকৃত সংবাদ মাধ্যম এমন শিরোনাম করে বসেছে যা দেখে নেটিজেনরা বলছে এটা খবর নাকি কমেডি। একদিকে আকাশ চোপড়ার বিশ্লেষণ কমিটি, অন্যদিকে ময়ূক রঞ্জনের উদ্ভট শিরোনাম। সব মিলিয়ে প্রশ্ন একটাই, ভারতীয় মিডিয়া কি ক্রিকেট বিশ্লেষণ করছে নাকি হাসির খোরাক বানাচ্ছে বাংলাদেশকে? চলুন জেনে নেই বিস্তারিত। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা নাকি দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার কথা ভাবছে। এমন শিরোনাম প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। নেটিজেনদের প্রশ্ন, একটি স্বীকৃত সংবাদ মাধ্যম কিভাবে এত দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন দাবি করতে পারে? এই বিতর্কে নতুন করে আলোচনায় উঠে আসেন কথিত ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া, যিনি প্রায়ই বাংলাদেশের ক্রিকেট নিয়ে ফ্রি জ্ঞান বিলি করে থাকেন। নিয়মিত দাঁত বেল করে হেসে হেলে দুলে বলা তার বিশ্লেষণ অনেকের কাছেই এখন আর বিশ্লেষণ নয়, বরং একটি কমেডি শো। নেটিজেনরা ব্যঙ্গ করে বলছেন, কপিল শর্মার কমেডি 100 নম্বর পেলেও ভারতীয় নিউজ মিডিয়ার উদ্ভট বিশ্লেষণ সেখানে আরও এগিয়ে। এবার আসা যাক আইপিএল প্রসঙ্গে। চলতি মৌসুমে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস কিংবা শরীফুল ইসলাম কাউকেই আইপিএলে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা দেশের পক্ষ থেকে কোনো বড় আপত্তি বা অভিযোগ তোলা হয়নি, কারণ আইপিএল একটি ফ্র্যাঞ্চাইজি লিগ। এখানে দল নেওয়া না নেওয়া পুরোপুরি ক্লাবের সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন উঠেছে মুস্তাফিজুর রহমানকে নিয়ে। যখন তাকে দল থেকে বাদ দেওয়া হলো তখনই কেন এত বড় আলোচনা? এর উত্তর খুবই সহজ, কিন্তু ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে। মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে পারফরমেন্সের কারণে নয়, নিরাপত্তা শঙ্কার কারণে। ভারতীয় উগ্রবাদী গোষ্ঠীর ক্ষোভ, মিডিয়ার বাড়াবাড়ি এবং সামাজিক উত্তেজনার ফলে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যেখানে কলকাতা নাইট রাইডার্স নিরাপত্তা ঝুঁকি সামলাতে না পেরে মুস্তাফিজকে বাদ দিতে বাধ্য হয়। এখানেই বিষয়টি পরিষ্কার, সমস্যা ক্রিকেট নয়, সমস্যা নিরাপত্তা। কিন্তু এই বাস্তবতা স্বীকার না করে ভারতীয় মিডিয়ার একাংশ গল্প বানাতে শুরু করে। তারা লিখে বসে, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পেরে ক্ষুব্ধ, তাই ক্রিকেটাররা দেশ ছাড়ছে। এমন দাবি শুনে অনেকেই প্রশ্ন তুলেছেন, এটা কি সাংবাদিকতা নাকি রাজনৈতিক প্রপাগান্ডা? এখানেই সামনে আসে ময়ূক রঞ্জন দাসের নাম। তিনি অতীতেও নানা বিতর্কিত ও অতিরঞ্জিত শিরোনামের জন্য পরিচিত। নেটিজেনরা বলছেন, প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিয়ে আনন্দবাজার যে হেডলাইন করেছে সেটিকেও ছাপিয়ে গেছে এই অনলাইন কন্টেন্ট। সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে সাধারণ মানুষ বলছে ভারতীয় কমেডিয়ানদের চেয়েও ভারতীয় কিছু সাংবাদিক বেশি হাস্যকর। বাস্তবতা হলো, নিরাপত্তার অভাবে বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয়। এটি একটি রাষ্ট্রীয় ও নিরাপত্তাজনিত সিদ্ধান্ত। এখানে নাটক বা ষড়যন্ত্রের কিছু নেই। কিন্তু দুঃখজনকভাবে কিছু মিডিয়া সেই বাস্তবতা না তুলে ধরে উদ্দেশ্য প্রণোদিত গল্প বানাচ্ছে, আর সেখান থেকেই জন্ম নিচ্ছে বিভ্রান্তি, ভুল তথ্য আর অপ্রয়োজনীয় বিতর্ক।